স্বামী যখন তার স্ত্রীকে সবসময় রক্ষা করে, স্ত্রীরও তো স্বামীকে রক্ষা করা কর্তব্য, তাই না মা? আচ্ছা, আমিও দেখি কেমন করে তুমি ব্যবসা চালাতে পারো, আর কেমন করে আমার ছেলে তোমাকে বাঁচাতে পারে। কখনো শুনিনি মা ছেলের শত্রু হয়েছে, কিন্তু আজ দেখলাম ছেলে মায়ের শত্রু হয়েছে। আমি কোনো ভুল করলাম না তো? না, কিন্তু মায়ের সাথে যে দূরত্ব বেড়েই যাচ্ছে আপনার। মম ঠিক ফিরে আসবেন, উনি ঠিক ফিরে আসবেন। উনি যখন ভাঙবেন তখন বুঝতে পারবেন উনি সবকিছু ভুল করছেন। আমার মম ঠিক ফিরে আসবে। কষ্ট তো আমারও হচ্ছে, আফটার অল আমারও তো মা। আমি এরকম দোকলা কাজ করতে পারবো না মিস্টার সুভাষ ব্যানার্জি। করতে তো আপনাকে হবেই, যত টাকা লাগে আমি দেব। এখন সুপর্ণার বেল যেন না হয়। কে কে ওখানে? কেউ আমাদের কথা শুনছিল, কিন্তু কে শুনছিল? কে শুনছিল জানি না, তবে এবার শুনবে। থানার চত্বরে এসব আলোচনা না করেই ভালো। চলুন আপনি আমার সাথে। দাঁড়ান, কি এটা ধরুন, এতে 2 লক্ষ টাকা আছে, লাগলে আরো টাকা দেব। তো একটা কথা মনে রাখবেন, সুপর্ণা যেন জেল কাস্টাডির বাইরে না আসে। কি ভয়ঙ্কর, তো সাপের চেয়েও বিষাক্ত। ঝিলাম, ঝিলাম, হ্যাঁ গো, ডাকছো? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে। আমি পরে কথা শুনবো, তুমি আগে চেঞ্জ করো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার। না না, খাবার পরে খাবো, আগে আমার কথাটা শোনো। আমি একটা বিপদের আঁচ করছি। কি বিপদ? 4 তারিখ কামালপুরে সারা দিন ভর উৎসব। তাই? হ্যাঁ, শাড়ির মেলা বসবে। তাইতে বিপদের কি আছে? শাড়ির মেলা বসবে, উৎসব হবে, তো ভালো কথা। হ্যাঁ, বিভিন্ন ডেলিগেটস আসবেন, বিভিন্ন এনজিও আসবেন, গ্রামের মেয়েদের স্বনির্ভরশীলতার জন্য তাদের পাশে দাঁড়াবেন। সেখানে অনেক রকম কর্মকাণ্ড আছে, কিন্তু হ্যাঁ, তো তাতে বিপদের কি আছে? আমি যদি খুব ভুল না করে থাকি, কি? ওই বিপিন সাধুকা আর শালঙ্কারা ব্যানার্জি মিলে প্রিয়মকে ওখানে আমন্ত্রণ জানাবে। কি বলছো কি? হ্যাঁ, প্রিয়ম যখন ওখানে পৌঁছবে কোনো না কোনো ভাবে ওকে আক্রমণ করা হবে, ওকে ওকে মেরে ফেলার চেষ্টা করা হবে। কি বলছো তুমি? তুমি এত সব জানলে কি করে? কে বললো তোমায়? আমি যার থেকে জেনেছি তুমি তার নাম পাঁচকান করবে। আরে আমি কাকে বলবো? তুমি বলো না কার কথা বলছো। চম্পা, ওখানকার এক মেয়ে, সে ওখানকার লেবারদের ইনচার্জ। হ্যাঁ, আমি তো চম্পাকে চিনি, আমি যার থেকে সব শাড়ি নিয়ে এলাম, তাই তো? হ্যাঁ, কিন্তু সে তোমায় এত কথা বললো? না না, আমাকে বলতে চাইনি, মুখ ফুটে বেরিয়ে গেছে হাড়িয়ার থেকে। কি বলছো তুমি? হ্যাঁ, প্রিয়মকে সাবধান করতে হবে।
এই তুমি খাও, আমি ফোনটা ধরছি। হ্যালো, কে বলছেন? কি হলো, কথা বলছো না কেন? আরে কে ফোন ধরেছে? সংকল্প। হ্যালো হ্যালো, আমার ফোনটা দাও, দাও। जी कौन बोल रहे हो जी? मैं चमेली बोल रही हूँ। চামেলি? কে চামেলি? जी मैंने कल जो सब साड़ी डिलीवरी दी थी ना, वो चमेली आची। আচ্ছা, চামেলি বলে কেউ আছে? হ্যাঁ হ্যাঁ আছে 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 আছে, দাও ফোনটা আমাকে দাও। হ্যালো, চামেলি বলছো? हाँ ওই কাল রাতে ওই শাড়িগুলো যে দিয়ে গেছিলে সে তো? हाँ जी, मैंने ही सब साड़ी डिलीवरी दी थी। वो कमालपुर में 4 तारीख को मेला है ना। হ্যাঁ 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 হ্যাঁ। हाँ, वो मेले पे आप मत जाइए। হ্যালো হ্যালো হ্যালো, দূর থেকে শুনতে পাচ্ছি না তো। हेलो हेलो, आप लोग मत जाइए। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি মেলাতে যাব? কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, যা কার ফোন? চামেলি গো, ওই যে কালকে রাতে যে ওই শাড়িগুলো দিয়ে গেছিল, ওই হ্যাঁ, কি বললো? বললো তুমি যেও, ওই কামালপুরে মেলা বসবে আগামী 4 তারিখ, তুমি যেও, ওই নেমন্তন্ন করলো। সত্যি? তাহলে তো আমি যাবই। কিন্তু প্রিয়ম, খুব সাবধান। কেন? তুমি একা যাবে না। আপনি যাবেন আমার সাথে? তুমি চাও আমি তোমার সাথে যাই? হ্যাঁ। বেশ, আমি যাব তোমার সাথে। আমি কামালপুরে যাব। আমি সেখানে গিয়ে তোমাদের শাড়ির মেলা দেখে আসবো। এই পরিবারের বাইরের কারোর কোনো সাহায্য আমার চাই না। নিজের সমস্যা আমি নিজেই সমাধান করব, যদি এই মানুষটা আমার পাশে থাকে। সব সব ঠিকঠাক বুঝতে পেরেছো তো? মনে তো হলে বুঝতে পেরেছে, কিন্তু নেতুদা না বারবার বলছিল শুনতে পাচ্ছে না, গাড়ির আওয়াজ আসছে, কিন্তু শুনতে পেয়েছে বলো। আর বোন তো সাবধানী মেয়ে, ও নিশ্চয়ই যাবে না। কি গো, যাবে না তো? না গেলেই ভালো। গেলে ওখানে জমদূতের মতো একজনই অপেক্ষা করছে, ওই বিপিন সাধুকা। হ্যাঁ। তোমার জন্য একটা খবর আছে কাকা। কি খবর? তোমার ওই আই স্পেশালিস্ট ডক্টর বাসুকে ইন্টারোগেশনের জন্য থানায় ডাকা হচ্ছে। তার মানে তুই আমার কথা বিশ্বাস করছিস না? হ্যাঁ, আমি সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, উনি নিজে প্রেসক্রাইব করেছেন। উনি বলেছেন আমার চোখ ভালো নেই, আমাকে চশমা নিতে বলেছে, আর তুই আমাকে বিশ্বাস করছিস না? বিশ্বাস? আইন যদি বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতো তাহলে তো পৃথিবীটাই পাল্টে যেত। বিশ্বাস নেই বলেই তো এত অপরাধ, বিশ্বাস নেই বলেই তো এত আইন, আর বিশ্বাস নেই বলেই তো তুমি। ঠিক করে কথা বল সংকল্প। আমার বাপির সাথে তুই এভাবে কথা বলতে পারিস না। আজকে যখন তোর বাপির সাথে আমি এইভাবে কথা বলছি, তখন তোর মনে হচ্ছে যে আমি তোর বাপির সাথে এইভাবে কথা বলতে পারি না। কিন্তু আমার স্ত্রীর সঙ্গে যখন এই পরিবারের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন খারাপ ব্যবহার করেছে, তখন কারোর মনে হয়নি যে প্রিয়মের সাথেও এইরকম খারাপ ব্যবহার করা উচিত না? প্রিয়মের সাথে তো তুইও খারাপ ব্যবহার করেছিলিস ভাইয়া।
করিসনি তুই খারাপ ব্যবহার? দিনের পর দিন তুই ওকে অ্যাভয়েড করিসনি, ওকে ইগনোর করিসনি? তুই তো মাম্মির কথায় ওকে বাড়ি থেকে পর্যন্ত বার করে দিয়েছিলি, মনে আছে? ফুলসজ্জার রীতি পর্যন্ত মানিসনি। দুর্বা আন্টি আর ঐশানী দেবী সব আয়োজন করে গেছেন, আপনি ভাই ফিরিয়ে দিতে পারেন না? আমার নারীত্বের চরম অপমান হবে। আমি একজন মেয়ে, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি বুঝতে চাই না, আমি ভুল করছিলাম। ওকে, আই এম সরি। আমি আমার ভুলের কারেকশন করে নেবো। আমি কালকেই তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো, ব্যাস। আর সেই তুই কি না আজ এত বড় বড় কথা বলছিস? ঠিক বলেছিস তুই। নিজেকে আগে শুদ্র সংকল্প, তারপর অন্যের দিকে আঙুল তুলবি। ঠিক তাই। দিনের পর দিন ওই মেয়েটা তোর জন্য চোখের জল ফেলতো, তখন তুই কোথায় ছিলি সংকল্প? আজ হঠাৎ করে ওই মেয়েটার প্রতি তোর এত ভালোবাসা কোথা থেকে আসছে বলতো? আমি ভুল করেছিলাম, ওকে? আমি ভুল করেছিলাম। কিন্তু কাকাই, তুমি বোধহয় অপরাধ করেছো। ভুল আর অপরাধের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ভুলের কোনো সাজা হয় না, ভুল কারেক্ট করা যায়, কিন্তু অপরাধ অপরাধ সংশোধন হয় সাজার মাধ্যমে। আর মিস্টার সুভাষ ব্যানার্জি, রেডি থাকুন, যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে। আমার বাপিকে ছুঁয়ে দেখা সংকল্প, দেখাস ছুঁয়ে। তাহলে কিন্তু তুই ওই বাড়িতে টিকতে পারবি না। গুরুজনদের সাথে তুই যা ব্যবহার করছিস সেটা আমি ভাবতে পারছি না সংকল্প। এমনকি তুই নিজের মাকে পর্যন্ত থানায় নিয়ে গেছিস। তুই তো আর মানুষের পর্যায়ে থাকছিস না। কোন একটা সৎ মানুষকে, কোন একটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে যদি আমাকে পুরো পৃথিবীর সবার বিরুদ্ধে লড়তে হয়, আমি লড়ব। একটা ভালো মানুষের হাত ধরতে গিয়ে যদি আমাকে নিজের পুরো পরিবারের বিরুদ্ধে লড়তে হয়, আমি লড়ব। তুই কোন ভালো মানুষের কথা বলছিস? ওই মেয়েটি। আমি কিন্তু আরো অনেক শাড়ি তুলবো কামালপুরের মেলা থেকে, আপনি যাবেন তো আমার সাথে? হ্যাঁ, আমি যাব, তুমি চিন্তা করো না। চলো। কোথায় যাচ্ছিস? একটু বেরোচ্ছি। ও অনেকবার কলকাতা শপিং মলে যেতে চেয়েছিল, কিন্তু তখন নিয়ে যায়নি, তাই আজকে বেরোচ্ছি। চলো। কাকাই, রেডি থেকো। এই সংকল্প, ঘরে চিৎকার করছো করো, কিন্তু নেক্সট টাইম থানায় আমার ওপর আর চিৎকার করো না। ওই চিৎকারটা বাঁচিয়ে রাখো কোর্টের জন্য। চলো। ও কি বলে গেল বাপে? মানে সংকল্প এতটা কনফিডেন্ট কি করে? চুপ করে আছো কেন, বলো না। আরে প্রিয়ম ওকে ভুল বোঝাচ্ছে, এটা তুই বুঝতে পারছিস না? আর তোরা বিশ্বাস কর, এসব ব্যাপারে আমি কিছু জানি না। কাকুমণি, তুমি সত্যি বলছো তো? আরে তোর এসব ছাড়, আমার ভালো লাগছে না। চল আমাকে যেতে দে। প্রিয়মের জন্য যদি আমার বাপির কোনো ক্ষতি হয়, আমি কিন্তু প্রিয়মকে ছেড়ে কথা বলবো না।
হ্যালো, না না ওইসব প্রেস মিট ফিট কিছু হবে না। আরে না বললাম তো ওইসব কিছু হবে না। কি হয়েছে? সাংবাদিকদের কাছে এটা ক্লিয়ার যে প্রিয়মই অপরাধী। এবার শুধু কফিনের শেষ পেরেকটা মারতে হবে। এটা প্রমাণ করে যে প্রিয়ম অপরাধী, ওর সেন্টেন্স হওয়া দরকার, সাজা হওয়া দরকার। আপনার সাথে একটু কথা বলতে পারি? ও তুমি? হ্যাঁ বলো, কিন্তু ঘরের মধ্যে মাস্ক পরেছো কেন? হ্যাঁ খুলছি। বল। যেদিন শালঙ্কারা ব্যানার্জি এই বাড়িতে এসেছিল সেদিন আপনাদের মধ্যে কোনো ডিল হয়েছিল? ডিল? হ্যাঁ। কোন ডিলের কথা বলছো তুমি? এই যে যদি ঐশানীদির সাথে আপনার বিয়ে দেন ওরা, তাহলে তাহলে আপনি ঝিলামকে ওনাদের হাতে তুলে দেবেন। আমি আপনাকে আমার ডিলটা জানিয়ে রাখলাম। যদি আমি কখনো ঝিলামকে আপনার কাছে ফিরিয়ে দিই, আপনি ঐশানীকে আমার কাছে ফিরিয়ে দেবেন। তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি কৈফিয়ত তলব করছো? কিছুই নয়, শুধু জানতে চাই যে যদি সত্যি সত্যি আপনার এরকম কোনো ভাবনা থাকে যে ঐশানীদির হাত পেলে আপনি ঝিলামকে ওনাদের হাতে তুলে দেবেন, তাহলে তাহলে আমাদের যেটা করতে হবে সেটাকে বলে বেঈমানি। বেঈমানি, বেঈমানি, বেঈমানি। মানে কি বলতে চাইছো তুমি? আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে কোনো কিছুর বিনিময়ে আমি ঝিলামকে ওই বাড়ির কারো হাতে তুলে দেব না। আর কোনো শক্তি নেই যে ঝিলামকে আমার থেকে আলাদা করে তাদের হাতে তুলে দেবে, যাদের আমি মানুষ বলেই গণ্য করি না। দাঁড়াও দাঁড়াও, তুমি বোধহয় আমাকে ভুল বুঝছো তূর্ণ। না, ও ঠিক বলছে। আপনি একদিকে আমাদের আশ্রয়দাতা, আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছেন, আবার অন্যদিকে আপনি তারই স্ত্রীকে শালঙ্কারা ব্যানার্জির হাতে তুলে দেবেন যাতে আপনি ঐশানীদিকে বিয়ে করতে পারেন। Shut up. Shut up, just shut your mouth. এর কোনো কৈফিয়ত আমি তোমাদের দুজনকে দেব না। আমি তো কোনো কৈফিয়ত চাইছি না, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, এটা আমার বিশ্বাসের প্রশ্ন। আমি যদি আপনাকে বিশ্বাস করতে পারি তবেই আমরা এখানে থাকবো, নইলে আমরা এখান থেকে চলে যাব। চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। কে থাকতে বলেছে তোমাদের? অকৃতজ্ঞ। ঋদ্ধিমা, ঠিক করে কথা বলো। আমরা অকৃতজ্ঞ নই। তুমি তো আমাকে এই ডিলের কথা বলেছো, তাই না? হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো জাস্ট কথার কথা বলেছি। ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নেবার মতো কিছুই ছিল না। কি বলছো তুমি? ঐশানীদিকে পাগলের মতো ভালোবাসে রিক্তা। ঐশানীদির জন্য উনি সমস্ত কিছু করতে পারেন, শুধুমাত্র ঐশানীদির জন্য উনি এখনো পর্যন্ত বিয়ে করেননি। উনি আজকে যতটা সাফল্য অর্জন করেছেন তার পেছনের লক্ষ্য একটাই, ঐশানীদি। তাই ঐশানীদির জন্য আমাকে বা আমার স্ত্রীকে উনি ছাড়তেই পারেন। আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারেন বা আমার স্ত্রীকে শালঙ্কারা ব্যানার্জির হাতে তুলে দিতেই পারেন। তূর্ণ, তূর্ণ, তূর্ণ।
আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলার স্পর্ধা দেখিয়েছো। আমাকে নিয়ে তোমার যদি এতই অবিশ্বাস থাকে, তাহলে তুমি তোমার নিজের বাসস্থান, নিজের ঠিকানা নিজেই খুঁজে নাও, নিজেই খুঁজে নাও। কারণ এটা ফ্যাক্ট যে ঐশানী যদি আমার কাছ থেকে জানতে চায় যে ঝিলম এখানে আছে কিনা বা তুমি এখানে আছো কিনা, আমি তার কি উত্তর দেব আমি নিজেও জানি না। দাদাভাই, দাদাভাই শোন, দাদাভাই শোন।